মরুভূমিতে পড়ে আছে, এলাকার আত্মীয় স্বজন সকলে যায়, গিয়ে দেখি আবু বকর মনে হয় দুনিয়াতে নাই। যারা যা পড়তে হবে, আবু বকর মনে হয় শহীদ হয়ে গিয়েছি, আবু বকর মনে হয় শহীদ হয়ে গিয়েছে। এমত অবস্থায় মা কাঁদি, আত্মীয় স্বজন কাঁদি, ওরে আবু বকর তোকে না বললাম মুহাম্মদের তার কাছে যাইবে না, এখন মুহাম্মদের কাছে যাওয়ার কারণে ওখানে তোর মৃত্যু হইল। সব আত্মীয় সকল বলতে লাগে। হঠাৎ করে দেখি আবু বকর সিদ্দিকের শাহাদত আঙ্গুল লড়ে সুবহানাল্লাহ নাড়াতে হুশ ফিরে আসলো। হুশ ফিরে আসার পরে মাকে পাশে দেখে, আত্মীয় স্বজনকে পাশে দেখে। نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. صلى الله على سيدنا ومولانا محمد. فاتبعوني يحببكم ويغفر لكم ذنوبكم
জানিয়ে দিবেন। কি জানিয়ে দিবেন? যদি তোমরা আল্লাহর প্রেমিক হতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ ওয়ালা হতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীজির অনুসরণ করো, আমি নবীজির আদর্শ গ্রহণ করো, আমি নবীজির সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। এখন শর্ত হলো একটাই সব, আমি রসুলকে না মানা পর্যন্ত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে না ধরা পর্যন্ত আল্লাহর প্রেমিক হওয়া যায় না। আর রসুলের সুন্নত না পালন করা পর্যন্ত রসুলেরও প্রেমিক হওয়া যায় না। যখন ঠিক কিনা? তাহলে শর্ত কয়টা? একটা। যখন কয়টা? একটা। রসুলের আদর্শ গ্রহণ করা। যখন ঠিক না? যদি এটা করতে হয়, ফায়দা লাভ হলো দুইটা। যখন কয়টা? প্রথম নম্বর লাভ হলো ইউহিব্বুকুমুল্লাহ। প্রথম নম্বর লাভ হবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। মনে হয় আপনারা খুশি না? একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কে ভালোবাসবেন? আল্লাহ। আর একটু জোরে কন। আল্লাহর ভালোবাসা পাওয়া এটা ছোট না বড়? বড়, অনেক বড়। 2 নম্বর পুরস্কার হইল ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসেনি আমরা কানাই গাটা কেউ গুনাহগার? জি। আল্লাহ বড় আসতে বলেন দেওয়া, আসেনি কেউ গুনাহগার? আর গুনাহগার নাই এমন একজন মানুষ আসেনি কেউ? থাকলে একটু হাত লম্বা করে দেন যার গুনাহ নাই। তাহলে বোঝা গেল সব আমরা গুনাহগার। হ্যাঁ, কারো বেশি কারো কম। কম। যেরকম ঠিক না? ঠিক। আল্লাহ বলেন তোমাদের 2 নম্বর পুরস্কার হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরলে তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কেন আল্লাহ মাফ করবেন? আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আল্লাহ গফুর, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ রহমান, আল্লাহ দয়াশীল। তাহলে যিনি দয়াশীল আর যিনি ক্ষমাশীল, উনি তো দয়া আর মায়া আমাদেরকে মাফ করেন। সুবহান। ঠিক না? তাহলে ওনার দয়া মায়া ছাড়া আমরা কেউ রেহাই পাব না। না। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার আদর্শকে আঁকড়ে ধরবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি রসুলের সাথে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হুজুরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাভ কয়টা গেল? আর হুজুরে কোন শর্ত কয়টা? একটা। স্মরণ রাখবেন, এক শর্তে 2 লাভ। আর 3 নম্বর লাভ হইল মহান আল্লাহ অন্য আয়াতে চলে ধরেন, ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। যে আল্লাহর হুকুম মন গড়া আমল করলে হয় না, যে আল্লাহর হুকুমটা নবীর সিস্টেমে নবীর তরিকায় মানে আমি মহান আল্লাহ তাকে মহা কামিয়াবি দান করবো। সুবহানাল্লাহ। এই কামিয়াবিটা কি কইতাম না অসুবিধা আপনাদের? বলবো ইয়ে। আল্লাহ কোন আয়াতে তুলে ধরেন, ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار। আল্লাহু আকবার। আল্লাহ বলে যে আল্লাহর হুকুমটা
নবীর তরিকা মতে মানবে, আমি মহান আল্লাহ তাকে এমন বেহেশতে দিব যে বেহেশতের নিচ দিয়া জান্নাতের 4টা নদী প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে রসুলের সুন্নতকে মানলে, রসুলের আদর্শ গ্রহণ করলে লাভ না ক্ষতি? একটু জোরে কন। লাভ হবে। কারণ রসুলের সুন্নত, রসুলের ইত্তেবা, রসুলের অনুসরণ, রসুলের অনুকরণ ছাড়া যে আমলটা হবে, এই আমলটা গ্রান্ট হবে না, আল্লাহর দরবারে কবুল হতে পারে না। যেরকম ঠিক কিনা? আর তো জোরে কন। এটা শিখেনি আপনারা? এর নাম কি? আর একটু জোরে কর। মোবাইল। সিরি না এমন কেউ না, যেরকম ঠিক না? সিরাজ জগতে দেখবেন ছেলের চাইতে বাবার চাইতে ছেলে বেশি বোঝে, যেরকম বোঝে না? আর ছেলের চাইতে নাতি বেশি বুঝে, নাতির চাইতে ভান্তি বেশি বুঝে। যত টাকা মনে চায় তত টাকা রিচার্জ করা যায়, যার কাছে মনে চায় তার কাছে কথা বলা যায়, যেই মুহূর্তে মনে চায় সেই মুহূর্তে কথা বলা যায়। এটার নাম হলো মিস্টার মোবাইল। মিস্টার যেরকম ঠিক কিনা? এটা চালাইতে গেলে তার একটা সিস্টেম জানার দরকার আছে, নিয়ম, কন্ডিশন, লাইন, তরিকা, সুন্নত। যেরকম ঠিক না? এখন আপনি সিলেক্ট করে বললাম মার্কেট থেকে অথবা খানাইঘাট বড়দেশ বাজার থেকে আপনি মোবাইলটা কিনলেন, দেখবেন এর ভিতরে একটা বই দেওয়া হয় ছোট্ট, যেরকম ঠিক নেই? এই ছোট্ট বইয়ের ভিতরে লেখা দেখবেন তার সিস্টেমটা কি, যে মোবাইল চালাইবার সুন্নত কি দেন। দেখবেন যে প্রথমে আপনি ব্যাটারিটা ঢুকাইয়া চার্জ দিতে হইব, যেরকম ঠিক কিনা? এখন মোবাইলটি ভিতরে ব্যাটারি নাই, কল যাইবনি। আপনার ছেলের লোকে আমেরিকা মারতে পারবেন? মোবাইলও ঠিক, ব্যাটারিও ঠিক, কিন্তু ভিতরে সিম কার্ড নাই। পিছন দিক থেকে আওয়াজ করে বলেন চলে না ও চল, আর একটু জোরে গান চল। সব ঠিক, চার্জ নাই, সব ঠিক, অ্যাকাউন্টে টাকা নাই, সব ঠিক, কানাই গেটে নেটওয়ার্ক নাই, চলে? আর একটু জোরে গান। একটা মোবাইল ফোন তার নাম ছাড়া, তার কন্ডিশন ছাড়া, তার মান ছাড়া এই ফোন ব্যবহার করার উপযুক্ত হতে পারে না। ঠিক তেমনিভাবে দুনিয়ার ভিতরে, ইসলামের ভিতরে যত আমল থাকবে, প্রত্যেকটা আমলের ভিতরে আল্লাহ রাসূলের সুন্নাত না থাকবে, পশ্চিম কালে করলে কবুল হতে পারে না, পারে না, পারে না। যদি হল কথা ঠিক না বেঠিক? ঠিক। তাহলে বোঝা গেল নবীদের সুন্নতের দাম বেশি। আর একটু জোরে কম। ইসলামী ব্যাংকের টাকা জমা রাখছেন, গিয়া বলছেন ভাই গতকালকে আমি 1 লক্ষ টাকা জমা দিয়ে গেছি, আমার টাকাটা দিলেই জি না। আর একটু জোরে কম। এখন আপনি যদি কোন ভাই ফাঁকলিটা আর একটু বড় করিয়া পারলে কাজই বলি, জোরে কম। হুজুর আমার আব্বা আসলেও দিতাম না, টাকা আপনার এটাও ঠিক, নিবেন এটাও ঠিক, 1 লক্ষ টাকা জমা এটাও ঠিক, কিন্তু চেক ছাড়া, যেরকম ঠিক কিনা? এখন দুনিয়ার একটা ব্যাংক চলতে গেলে যদি তার নিয়ম, তার তরিকা, তার সুন্নতের বাইরে গেলে আপনার টাকা টাকা সত্য আপনাকে দেওয়া হয় না। কিন্তু নামাজ যদি সুন্নতের বাইরে হয়, রোজা যদি সুন্নতের বাইরে হয়, হজ যদি সুন্নতের বাইরে হয়, দুনিয়ার ভিতরে যত আহকামাত আছে, যত আমাল আছে, সমস্ত আমাল যদি সুন্নতের বাইরে হয়, রাসূলের সুন্নতের সার্টিফিকেট না থাকে, কি মনে করেন কশিন কালেও এই আমল কবুল হতে পারে না। বলবনি? আর একটু জোরে কর।
এখন তাহলে আল্লাহ রসুলের সুন্নতের গুরুত্ব আর একটু জোরে কম বেশি। কিন্তু বর্তমান সমাজে দেখবেন নবীর প্রেমিক তার জন্য জীবন দিতে প্রস্তুত। যদি বলেন ভাই দাড়িটা রাখিলেন, হুজুর আপনি হিপিসটা যাইয়েন না, এরকম ঠিক না? বিয়ার সাথে করছি না। আপনার দেশে এমন কোন আইন আছে কি যে বিয়া করতে গেলে দাড়ি থাকলে কইনা বেটি দিত না? একটু জোরে কম কাটাই কাটে আসে নাকি তা? কিন্তু দেখবেন ভাইরা আমার, আমরা যারা এখন দাঁড়িয়ে রাখছি একদিনও কুল লাগাই নাই, আমরা কি বুক থেকে উপাস? আল্লাহ আকবার। শুধু দাড়ির ওয়াজ করেন। আল্লাহ যদি জন্মাকৃত অবস্থায় দাড়ি ভালোবাসত, জন্মাকৃত অবস্থায় আল্লাহ দাড়ি মুখে ফিট করিয়া দিত। আল্লাহ মনে হয় দাড়িকে ভালোবাসেন না। কিছু লোক আছে রাখে না তো রাখেই না, আর উল্টা পাল্টা যুক্তি দিয়া মোল্লারে ফিট করতে চায়। জুড়ে হন ঠিক কিনা? আর তো জুড়ে খান। কিন্তু জেনে রাখো, মোল্লারেও যুক্তি দিলে তোমার 14 গোষ্ঠী মিলে যুক্তিটা কাটাতে পারবে না। আর তো জুড়ে কাটতে পারবে না। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে গিয়া হয়, হুজুর কি হয়েছে? ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম শুনছেননি? উনি ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুর নামে পরিচিত। দারুল দেওবন্দ মাদ্রাসায় বাংলাদেশের 4 সন্তান তৎকালীন সময়ে আল্লাহু আকবার খুব প্রসিদ্ধ এবং নাম কাদের সাথে পাশ করে আসছিলেন। এর ভিতরে একজন হইলেন সিটাগাঙ্গের, আরেকজন হইল ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া, আরেকজন হইল আমাদের সিলেটের গৌরব আল্লাহু আকবার শেখ মুশাহিদ বায়নপুরী রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হলেন আল্লামা গহরপুরী রহমতুল্লাহ আলাইহি। এই 4 সন্তান বাংলাদেশে ছিলেন। আল্লাহু আকবার। এর ভিতরে একজন ফখরে বাঙ্গাল, যে বাংলার গৌরব যাকে বলা হয়, ওনাকে টাইটেল দেওয়া হয়েছিল বাংলার গৌরব, অহংকার, ফখর। উনাকে প্রশ্ন করে, হুজুর আল্লাহ যদি দাড়িকে ভালোবাসতেন তাহলে জন্মাকৃত অবস্থায় আল্লাহ মুখে দাড়ি লাগাই দিতেন। দাড়ি যখন দেন নাই, তাহলে আল্লাহ দাড়িকে ভালোবাসেন, দাড়িওয়ালাদেরকে ভালোবাসেন না। এখন হুজুর কি জবাব দিবেন? কোরআন দিলেও বুঝবে না, আর হাদিসের পাশেও তো যাইতে পারবে না। এখন যুক্তি দিলেন, ঠিক আছে তুমি আমার রুমে ঢুকো। আব্দুর রহমান, আমার মাদ্রাসার দপ্তরে একটা হাতুড়ি আছে, এটা নিয়ে আও। হাতুড়ি সেই আপনারা দরজাটা লাগাও। হুজুর হাতুড়িও আনেন আর দরজাও লাগাইলেন। অবস্থায় বোঝা যায় বাপ বেশি, আর একটা বাপ বেশি। হুজুর হাতুড়ি দিয়ে কি করবেন? তোমার মুখের 32টা দাঁত ভাঙ্গে পালাই দেবে। ওখানে এটাই তো তোমার প্রশ্নের জবাব, যেরকম ঠিক না? কেমনে 32টা দাঁত জন্মাকৃত অবস্থায় ছিল না, এখন রাখছো কেন? এই প্রশ্নের যেই জবাব, জন্মাকৃত অবস্থায় দাড়ি ছিল না, এখন রাখছি এই জন্য, এটাই প্রশ্নের সেই জবাব। কথা ঠিক না বেঠিক? আর এখন একজন হুজুর আল্লাহু আকবার, যে দাড়ি রাখার নাম কি ইসলাম? আমি বললাম দাড়ি রাখার নাম ইসলাম না হলে ইসলামের ভিতরে দাঁড়িয়ে আছে। কথা ঠিক না? কিছু লোক আছে, আল্লাহ তো দাড়ির কথা কোরআনে বলছেন না, বলছেন মুসের কথা। বলছেন না মুসের কথা কেমনে? আপনারা তো তফসির করেন ঠিক, ওয়াজ করেন ঠিকই, কিন্তু আপনারা অর্থ বুঝেন না। কেমনে? আল্লাহ যে বলছেন কোরআন শরীফে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলতে না নাউজুবিল্লাহ, এ বুঝছে। এখন মুস এমন বাড়ে রাখে, মুস্তাকিম তো মুস্তাক আর দাড়ি ফেলাইতে হয়। মুস এমন ভাবে রাখে মনে হয় যেন এটা বাথরুমের একটা কমাট। যেরকম ঠিক কিনা? আর তো যেরকম এইটা বাউতাবাজি বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। এখন
গরু চূড়া চিনি নি আপনারা সবল হইতেছে না এখন মালিক আর গরু চুর মাইল লাগি গেছে কি বাজারে গেছে গরু লইয়া চুর মালিক গিয়া দেখে বড় দেশ বাজারে আমার গরু এই বাজারে গরু খাইছ গরু তো আমার আরে আরে কি কম এই দেখেন আমার সিট করাই আনছি মাত্র তোমার এই যে সাংকফল আর এই যে আমার গরুর কালার এই সিং এইরকম এক কান নাই এটা হলো আমার গরু এখন মালিকে হয় তার আর সুরেও হয় তার নিশ্চয়ই একজন মালিক আর একজন মালিক আছে এটা নিয়ে সর আর মালিকের ভিতরে জাগা একবার এক হাজি সাহেব রাস্তা দিয়া যায় কি হয়েছে কিনিয়া যাবা দেখেন হাজি সাহেব ওনার মাথায় টুপি পরেও লম্বা পাঞ্জাবি মুখেও লম্বা দাড়ি তখন দেখেন এই গরুটা হইল আমার আমি আনছি বাজারে বিক্রি করলে গিয়া আমার বেটা হল তার মালিক হল না হাজি সাহেব এটা আমার এখন তো সাক্ষী দরকার এখন ঠিক না আর সাক্ষী ছাড়া বিচার কেমনে হয় এখন হাজি সাহেব পাইছেন লাগাল দেখ তোর সাক্ষী আছে সাক্ষী আর কি আমার আর কি তোমার সাক্ষী হয় আমার গরু আমার আবার সাক্ষী কি আমি নিজেই না এটা হবে না তোরা আমার কথা মানবে হ্যাঁ যে আমি বিচার কর্ম কোরআন দিয়া কি দিয়া কোরআন দিয়া কোরআনের বিচার বেটা মানতো না মানতো না মানবে যখন ঠিক না আর কোরআন দিয়ে বিচার করবেন ভালো কথা আমার তোরা আমিন মানবে বিশ্বস্ত আমি বিচারক বলে হ্যাঁ আপনাকে আমিন মানলাম আপনি কোরআন দিয়ে বিচার করিয়া দেন এখন বেটা কোরআন দিয়ে বিচার করে ওয়াতিন ওয়াজাইতুন وطور سينين وهذا البلد الأمين এটা তর্জমা করছে ওতুরি সিনিনা তোরে আমি চিনি না আমারে তোরা চিনিস না ওয়াহাজাল বলদিল আমিন আল্লাহ বলছেন বলদ হলো আমিনের জোরে বলতে না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসবে সে তার ঠিকানা আমি রাসূলের সাথে জান্নাত সুবহানাল্লাহ আর তুজুরে বলনা সুবহানাল্লাহ আর তুজুরে বলনা সুবহানাল্লাহ চিন্তা করে দেখেন আপনি আমি কোন জগতে থাকি সে হইলে এখন জাসনে জুলুস করে ঈদে মিলাদুন নবী করে আর দেখবেন জিলাপি বাটাইয়া আর কুরমা ফুলাও সিন্নি এগুলা বিতরণ করিয়া আর বড় অক্ষরে নাম দেয় আশিকে রসুল যদি অঙ্কটা ঠিক না ঠিক আসলে ওরা প্রকৃত আশিকে রসুল হতে পারে না ওরা হলো আশিকে জিলাপি ঠিক আর একটু যেরকম আমার কি অবস্থা দেখিয়া এক কবিতা বানাই লাইছে বলতাম নেই আপনারা যাবার রাগ করি নাই রাগ করবে হয়ে যায় যেরকম ঠিক 12 তারিখ রবিউল আউয়াল মাস আসলে নবী গো তোমার গলবান গাই রবিউল আউয়াল মাস গেলে পরে নবী গো তোমাকে আমরা ভুলিয়া যাই নাউজুবিল্লাহ আর এটাই তো আমাদের অবস্থা যেরকম ঠিক না দুরূদ পড়ি মিলাদ পড়ি কিয়াম করি জাসনে জুলুস করি আর কত মিষ্টি খাই দরুদ কারীদের চেহারা দিয়ে তাকাইলে দেখা যায় তারির বংশ নাই ঠিক না এটা হলো আমাদের অবস্থা একটা
আমলের সার্টিফিকেট কেউ দিতে পারবে না যদি আমলের ভিতরে সুন্নাত না থাকে, আল্লাহর নবীর ঈসার মহব্বত না থাকে, তাহলে একটা আমলও কশিন কায়ে মহান আল্লাহর দরবারে কবুল হতে পারে না। যখন কথা ঠিক না বেশি, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলাইহির সবচেয়ে বড় প্রেমিক ছিলেন সাহাবায়ে কেরাম। যখন কথা ঠিক কিনা, আমার সাহাবায়ে কেরাম ব্যতীত অন্য কেউ নবীদের অন্য কেউ নবীদেরকে সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতে পারেন নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সবচেয়ে বড় প্রেমিক ছিলেন। এর ভিতরে নাম্বার 1 হলেন আবু বকর। যখন কথা ঠিক না বলি, ভাই আমার তাকায় দেখুন, আমি সত্যিকার আয়াতি কারিমা লিখতে, বাইরে আমার লিখতে পড়তে বুঝতে জানতে সর্বপ্রথম আরবিতে 29টা অক্ষরকে বলা হয় হরফে হেজা। কথা ঠিক কিনা, বাইরে আমার ই আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষর। এই 29টা অক্ষর কেউ না পড়লে না বুঝে কোরআন তিলাওয়াত করতে পারবে না। কথা ঠিক কিনা, বাইরে আমার এই 29টা অক্ষরের প্রথম অক্ষরের নাম কি? আলিফ। আর আলিফ। আর আবু বকর লিখতে প্রথম অক্ষর কি? আল্লাহ। আবু বকর লিখতে আলিফ। যখন ঠিক না, বাইরে আমার তাকায় দেখুন, ওলামায়ে কেরাম বলেন, বাইরে আমার এরপরই দেখেন সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ লিখতে প্রথম অক্ষর আলিফ। যখন ঠিক কিনা, আর যখন আবু বকর লিখতে প্রথম অক্ষর আলিফ। বাইরে আমার এরপরে সূরাতুল বাকারার প্রথম অক্ষর হলো আলিফ লাম মিম। আলিফ লাম মিম লিখতে প্রথম অক্ষর আলিফ। আবু বকরের প্রথম অক্ষর আলিফ। বাইরে আমার ওলামায়ে কেরাম বলেন, খোলাফায়ে রাশিদিন 30 পারা কোরআন শরীফের খোলাসা সবচেয়ে বড় পেয়েছেন আল্লাহর নবী বড় প্রেমিক আবু বকর। আল্লাহর নবীর চোখে সবচেয়ে বড় প্রেমিক আবু বকরের চাইতে আর বড় প্রেমিক কেউ নাই। যখন কথা ঠিক কিনা, বাইরে আমার শুনো তাআলা আবু বকর সিদ্দিক তার জীবন ইতিহাস বৃত্তান্ত আপনার সামনে তুলে ধরে আবু বকরকে চিনতে পারবেন। আবু বকর সিদ্দিক ওনার জীবনে ছিল 63 বছরের জীবনী। আল্লাহ রাসূলের জীবনে ছিল 63 বছরের জীবনী। আল্লাহ রাসূলের জন্ম থেকে নিয়ে 63 বছর পর্যন্ত যা কুলা করেছেন, আর আমার ঠিক তেমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিন্দা করে গিয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর ছোট না বড়? আর একটু জোরে কর, বড়। রাহমাতুল্লিল আলামিনের কথা মানলে প্রথমে আবু বকর মানে, আল্লাহ রাসূলের কথা শুনলে প্রথমে আবু বকর শুনে। আমার তাকায় দেখুন না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের জন্য আবু বকর জীবন কুরবান দেয়। আল্লাহ রাসূলের জন্য আবু বকর জান কুরবান দেয়। আল্লাহ রাসূলের জন্য আবু বকর আওলাদ কুরবানি করে। আল্লাহ রাসূলের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাল কুরবানি করে। আবু বকরের মতো জান দেওয়ালা, আবু বকরের মতো মাল দেওয়ালা, আবু বকরের মতো বারা আমার তার সম্পদ দেওয়ালা দুনিয়ার ইতিহাসে আর কেউ নাই। ঠিক ঠিক, কথা ঠিক কিনা? বারা আমার যে যাকে মানে সে তার কথা মানে। কথা ঠিক কিনা? আর একটু যেরকম আল্লাহর নবীকে আবু বকর ভালো করেছিলেন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে আবু বকর ভালো করেছিলেন। এজন্য আল্লাহর নবী আদেশ করতে দেরি হয়, কিন্তু আবু বকর আমল করতে সেকেন্ড দেরি হয় নাই। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর নবী আদর্শের সাথে মিলে তাকায় দেখুন। আল্লাহ নবী বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিন। ওনার জীবনে যতটি গজওয়া যুদ্ধে শরীক হয়েছেন আবু বকর সাথে জুড়ে হন ঠিক কিনা? তারা আমার বদরের যুদ্ধে আল্লাহর নবী, আবু বকর বদরের যুদ্ধে, আল্লাহ রাসূল হুদায়বিয়ার যুদ্ধে আল্লাহ রাসূলের সাথে আবু বকর হুদায়বিয়া, আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। তারা আমার উহুদের যুদ্ধে আবু বকর উহুদে, তারা আমার আল্লাহ রাসূল হুনাইনি, আবু বকর হুনাইনে, আল্লাহ রাসূল তাবুকে, আবু বকর তাবুকে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ওনার ইন্তেকালের 2 বছর আগে একজন ইহুদি মহিলা বিষ পান করা খাওয়াতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার জীবনের ইন্তেকালের 2 বছর আগে ওনার খাওয়াতে বিষ মিশ্রিত করে একজন ইহুদি মহিলা আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে বিষ মিশ্রিত করে গোশতের টুকরায় আবু বকরের সাথে গোশতের সাথে বিষ মিশ্রিত করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নাতি হোসেন রাদিয়াল্লাহু আনহু বাইরে আমার কারবালা শহীদ হয়। আবু বকরের নাতি উনি যুদ্ধের ময়দানে শহীদ হয়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেরাজে বাইরে আমার এই রাতি ইজ্জতের রাতি আবু বকর নবীর সাথে, মেরাজের রাতে আবু বকর নবীর সাথে প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ নবীর সাথে আবু বকর, আল্লাহ নবীর সাথে আবু বকর, আল্লাহ নবীর সাথে আবু বকর। আমার নবীজি আপনি হেরা গুয়াতে, আমি আবু বকর হেরা গুয়াতে। আপনি মক্কায় গিয়েছেন, আবু বকর আমি সাথী, তিনি দাওয়াত নিয়ে মদিনায় গিয়েছেন, আমি আবু বকর আপনার সাথে। আমার নবীজি এমনকি সবগুলা শেষ করার পরে 63 বছরের জীবন ইতিহাসকে রেকর্ড করে তোমার মাথা ব্যথা ছিল, তোমার শরীরে জ্বর ছিল, আমি আবু বকর ইন্তেকালের আগে আমার মাথায় জ্বর ছিল, আমার শরীরে জ্বর ছিল, আমার মাথা ব্যথা ছিল। প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে আবু বকর রাসূলের সাথে মিল। যখন কথা ঠিক না বুঝি আপনি যখন ইন্তেকাল করবেন বয়সটা 63, আমি আবু বকর যখন ইন্তেকাল করব বয়সটা 63। রাহমাতুল লিল আলামিন তাকায় দেখুন আল্লাহ রাসূলের রওজা মদিনা শরীফে, আবু বকরের রওজা মদিনা শরীফে ওনার পাশে। যখন কথা ঠিক না দেখি আগামী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখুন না আল্লাহ নবীজির প্রতিটা ক্ষেত্রে আবু বকরের মিল আছে। আগামী নবীজি আপনি জান্নাতে যাবি আর আমি আবু বকর তোমার সাথে জান্নাতে যাব। মিল আছে তাইলে বোঝা গেল আল্লাহ রাসূলের সাথে আবু বকরের প্রত্যেকটা ক্ষেত্রে মিল আছে। যেরকম ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূলকে আবু বকর বেশি চিনছেন না আমরা চিনি? আবু বকর। আর টোজরে আবু বকর। আর টোজরে আবু বকর। আবু বকর। তাহলে আবু বকরের চাইতে বড় প্রেমিক আর কেউ আছেন? না। আর টোজরে ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জীবনে আল্লাহ রাসূল ওয়াদা দিতে দেরি হয় কিন্তু তা পালন করতে দেরি হয় না। কেমনে তার প্রমাণ হলো আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত নিয়ে তাবলীগ নিয়ে দাওয়াতে গেছেন সর্বপ্রথম এখন আবু বকর ওনার সাথে গিয়া মক্কার মুশরিকদেরকে দাওয়াত দেন তোমরা মূর্তি পূজা করিও না 360টা দেবদেবীর পূজা করো না একমাত্র এক আল্লাহর ওয়াহদানিয়তের পূজা করো তার গোলামি করো আর আমি মুহাম্মদকে তোমরা নবী হিসেবে মানো ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ তোমরা এক আল্লাহর সাথে শরীক করিও না এক আল্লাহর ওয়াহদানিয়তের গোলামি করো তারা এই কথা মানে না দাওয়াতে আল্লাহ রাসূল এক রাস্তায় আবু বকর এক রাস্তায় আর মুশরিকরা বলে আবু বকর তুমি মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী তোমার যদি সাইজ করিলে তাহলে আরেকদিন দৌড়াই আর সৌদাও চাইতো না এই মর্মে আবু বকরকে ধরিয়া আর মক্কার মরুভূমিতে এত গণপিটুনি দিয়েছে ওনার মাথা থেকে রক্ত বাহির হয় কান থেকে রক্ত বাহির হয় নাক থেকে রক্ত বাহির হয় চোখ থেকে রক্ত বাহির হয় এমনকি দাঁত থেকে রক্ত বাহির হয় জিহ্বা কেটে দেওয়া হয় শরীর রক্তাক্ত করে মরণাপন্ন অবস্থায় মরে গেছে কি এই গুমার হইয়া গেছে কি হলে সুবহানাল্লাহ
জোরে বলতেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর তো জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর কি এর সাথে কোন টাকার বিনিময়, কোন দুনিয়ার বিনিময়, কোন চন্দ্রের বিনিময় এগুলা করেছেন না দিনের সাথে। দিনের সাথে। এই দিনের সাথে কার মহব্বতে? নবীর মহব্বত। আর তো জোরে খান রাসূলের মহব্বত। আমার মরণের মতো পড়ে গেলেন। এলাকায় হইচই আরম্ভ হয়ে গেছে। এলাকার সর্বভদ্র ফ্যামিলির সন্তান আবু বকর মরে গিয়েছে। বেঈমান মুশরিকরা কাফিররা আবু বকরকে মেরে ফেলেছে। আল্লাহর নবী বিশ্বনায়ক রাহমাতুল্লাহ আলাইহি গোটা কয়েকজন সাহাবীদেরকে নিয়ে মিটিংয়ে বসে আছেন মসজিদে নববীতে। চিন্তা করে দেখেন, আর এলাকার সকলে মরে গেছে বলে আর কেউ তার কাছে আসে না। নাই, কিন্তু মার করে যাচ্ছে আর সন্তান মানতে পারে না। মার যেমন দরদ, বাবার যেমন দরদ, ইচ্ছে বেশি মহব্বত আর কারো জন্য নাই। কথা ঠিক না ঠিক? ভাই আমার আবু বকর মা বলেন, না আমার সন্তান মরতে পারে না, আমি আমার সন্তানকে আনতে চাই। গিয়ে দেখি আমার আবু বকর এই মক্কার মরুভূমিতে পড়ে আছে। এলাকার আত্মীয় স্বজন সকলে যায়, গিয়ে দেখি আবু বকর মনে হয় দুনিয়াতে নাই। যারা যা পড়তে হবে, আবু বকর মনে হয় শহীদ হয়ে গিয়েছি, আবু বকর মনে হয় শহীদ হয়ে গিয়েছে। এমত অবস্থায় মা কাঁদি, আত্মীয় স্বজন কাঁদি, ওরে আবু বকর তোকে না বললাম মুহাম্মদের তার কাছে যাইবে না, এখন মুহাম্মদের কাছে যাওয়ার কারণে ওখানে তোর মৃত্যু হইল। সব আত্মীয় সকল বলতে লাগে। হঠাৎ করে দেখি আবু বকর সিদ্দিকের শাহাদত আঙ্গুল লড়ে সুবহানাল্লাহ। নানাতে হুশ ফিরে আসলো। হুশ ফিরে আসার পরে মাকে পাশে দেখে, আত্মীয় স্বজনকে পাশে দেখে, মাকে বলে, মা রাসূলুল্লাহ কই? সুবহানাল্লাহ। জোরে বলতেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর নবীর লাগে দরদ বেশি না তোমার আমার বেশি? নবী আর তো জোরে কও। আবু বকর। এমনিতেই গরম দুধ, এক গ্লাস দুধ নিয়ে আবু বকরের সামনে গেল, বাবা আগামী কাল থেকে তুই মুহাম্মদের কাছে যাইস না, তুই বাঁচে গেছিস গিয়া, আর যদি যাস তাইলে মক্কার মুশরিকরা তোকে বাঁচতে দিবে না, এই নে এক গ্লাস দুধ পান কর। আবু বকর বলে, যতক্ষণ পর্যন্ত আমার কলিজার টুকরা নবীর চেহারা মোবারক না দেখবো ততক্ষণ পর্যন্ত এই দুধ আমার জন্য পান করা হারাম। সুবহানাল্লাহ। আবু বকর নবীর লাগে পাগল, নবীর আশিক, নবীর প্রেমিক না আমরা? আবু বকর। আর তো জোরে বল। আবু বকর। মা বলে, বাবা আমি পারবো না এই কঠিন দায়িত্ব পালন করতে। যদি দায়িত্ব পালন না করো তাহলে আমি তোমার হাতের দুধ পান করব না। তাহলে তুমি যাও আমাদের বাড়ির পাশের বাড়ি উম্মে জামিলের বাড়ি, উম্মে জামিলের কাছে গিয়ে বলবে, আবু বকর জানতে চায় বিশ্ব নবী কোথায়, সে বলে দেবে। উম্মে জামিলকে জিজ্ঞাসা করা হয়, উম্মে জামিল এই গোপনীয় খবর কি তুমি আমাকে বলার জন্য বেড়েছ? চিন্তা করে দেখেন, আরে আবু বকর তুমি যদি বলতে চাও, তুমি তোমার মত হয় আমি নবীজি কোথায় বলবো, আগে তোমার সম্মতি দাও। আবু বকর বলেন, ওগো চাচি যান, হ্যাঁ আপনি বলতে মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায়? মুহাম্মদ রাসূলুল্লাহ
সাহাবায়ে কেরামকে ওই জায়গায় মিটিং করে কয় আমাকে কাঁধে বড় দিয়া দিয়া আল্লাহর নবীর পাশে নিয়ে যাও। এক কাঁধে মা, আরেক কাঁধে দেখা যায় অন্য জামি। এবার ল্যাংলা ল্যাংলা ইয়া হেঁটে হেঁটে এক পর্যায়ে দীর্ঘ সময় আল্লাহর নবীর সামনে গিয়েছে একমাত্র বিশ্ব নবীর চেহারাখানা দেখার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব চারাদিকে রক্তে মাখা আনন্দিত। আল্লাহ রসুলের চক্ষু মুবারক অশ্রু বাইর হয়। ওরে আবু বকর, ওরে আবু বকর কিসের জন্য তোমার এমন অবস্থা? আল্লাহ সিদ্দিক বলেন আমার অবস্থা নিবেন পরে আগে বলেন দেখি আপনি নবীর সুস্থ আছেন কিনা। সুবহানাল্লাহ। এমনিতে ইমাম অনেক কেমন গ্লাসটা তুলে নাও আর দুধ পান করো। এমনিতে আবু বকর গ্লাসটা হাতে নিয়ে নেয় আর নিয়ে আল্লাহ নবীজির মুখে মুবারক তুলিয়া বলে নবীজি আপনি যতক্ষণ পর্যন্ত দুধ পান না করবেন আমি আবু বকর কোনদিন দুধ পান করতে পারি না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যদি নবীর নামে ওরস হয় তাহলে সকলের আগে আবু বকরের কবরে উরুস হওয়ার কথা। নাউযুবিল্লাহ। ঠিক যখন ঠিক কিনা? ঠিক। যদি ঈদে মিলাদুন্নবী যদি ঈদ 3 নম্বর ঈদ সমাজে প্রচলিত হওয়ার কথা হয় তাহলে সর্বপ্রথম আবু বকরের জন্মের দিন ঈদ হওয়ার কথা ছিল। যখন ঠিক কিনা? আর একটু জোরে কম। বাইরে আমার যদি জাসতে জোরসে ঈদ মিলাদুন্নবী করেন তাহলে আবু বকর নামে ঈদ মিলাদুন্নবী নয়, ঈদ মিলাদে আবু বকর করেন। যেরকম কথা ঠিক কিনা? কারণ ওনার হক হলো বেশি, আল্লাহর নবীকে বেশি মহব্বত করে, বেশি জানে আর মানে। যেরকম কথা ঠিক কিনা? কোনদিন আবু বকর ঈদে মিলাদুন্নবী করেন নাই, ওনার জন্মদিন উপলক্ষে কোনদিন হ্যাপি বার্থডে টু ইউ করেন নাই। আছেন সমাজে আগে দেখবেন বাতো খাইতে পারতো না এমন দৃশ্য এখন গেছে গিয়া বিদেশ, লন্ডন, আমেরিকা, কানাডা কিছু ট্রফি হয়েছে, টাকা হয়েছে। এখন এখান থেকে মন দেখা হয় ওই কি হয়েছে ফেসিলিটার জন্ম অমুক বারে না শুক্রবার, হ্যাপি বার্থডে টু ইউ হচ্ছে না। যেরকম ঠিক কিনা? এমন অবস্থা আমাদের সমাজে আছে কিনা নাই? আছে। আর একটু যদি কম তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছেন যে ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্বের নাম হলেন আল্লাহু আকবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে তার জান কুরবান দিলেন, এবার আওলাদ কুরবান। আল্লাহ রাহমাতুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল হয়ে গেল, এমনিতেই আল্লাহ রাসূল টেনশনে পড়ে গেলেন। তুমি আমার দুঃখের দিনের সাথী দিলে, আজকে চলে গেলে। যেরকম ঠিক কিনা? ঠিক। আমি আমার সুখের কথা সবগুলো তোমার কাছে জানাইছিলাম। এখন আমার দুঃখের সুখের সাথী কে হবে রে খাদিজা? এমনিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন আগে নবীজি আপনার চোখের দিকে তাকাইয়া তাকাইয়া আমি বুঝতে পারি তোমার মনের কথা। আগে নবীজি আপনার মনে অনেক ব্যথা, খাদিজা চলে গিয়েছে, আপনার দুঃখ খাদিজা চলে গিয়েছে। চিন্তিত হয় না, চিন্তিত হয় না। আগে নবীজি আমার মেয়ের যদিও বিবাহের বয়স হয়নি, আমার মেয়ে আয়েশাকে তোমার জন্য কুরবান দিয়ে দিলাম। এখনো শাদীর উপযুক্ত হয়নি, 7 বছর। আল্লাহ রাসূলের বয়স কত? নবুয়ত পালিয়ে গেছে গিয়া। যখন ঠিক এটা এখন এই বয়সে আপনারা দিবেননি আপনার যুবতী মাইয়ারে 80 বছর বুড়া বেটার লোকে লন্ডনে পাইলেও লন্ডনে পাইলে
যেরকম ঠিক না, আর তো জোরে কান আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে মাত্র 7 বছর, আল্লাহ রাসূলের বয়স 48-এর উপরে, এর আরো উপরে। চিন্তা করে দেখেন, এখন 7 বছরের মেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশার মা এবং আবু বকর মিলিয়া আর রাসূলের সাথে বিবাহ করে দিলেন। তখন নবীজি আপনি টেনশনে থাকবেন আর আমি আবু বকর সুখে শান্তিতে থাকবো, এতে হয় না। এতে আমার নাবালক মেয়েটাই আপনাকে দিলাম, 9 বছর বালিক হওয়ার পরে আপনি উঠে নিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর তো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান কুরবান দিলেন নবীর জন্য, আওলাদ কুরবান দিলেন নবীর জন্য, আর মাল কুরবান দিলেন নবীর জন্য। কেমনে? আল্লাহ রাসূল তাবুকের ময়দানে আল্লাহ রাসূল বললেন, হে সাহাবায়ে কেরাম, যা কাছে যা আছে সব বলে নিয়ে আসো। যখন সাদা কালেকশন করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক আল্লাহু আকবার, উমর মাল নিয়ে আসে, ওসমান মাল নিয়ে আসে, আলী মাল নিয়ে আসে, আমিরে মুআবিয়া আল্লাহু আকবার মাল নিয়ে আসে, আবু যর গিফারি মাল নিয়ে আসে। প্রত্যেক সাহাবী তাদের অবস্থান থেকে প্রত্যেকেই মাল নিয়ে আসেন, কিন্তু আবু বকর আসে না। সকলে তাকায় আছে, আবু বকর আসে না কেন? কেন আবু বকর আসে না? আর আবু বকর গরের মাল সবগুলা গাঠি বাঁধিয়ে লইতে সময় লাগতেছে। গরে যত আসবাবপত্র ছিল সবগুলা গাঠি বেঁধে আল্লাহ রাসূলের সামনে এনে দিলেন। আয়েশা তখন আবু বকর সিদ্দিকের পরে উনি বলেন, আমার আব্বাজান আমি দেখেছি ঘরে একটা সুইও নাই, আর এমনিতে আমি দেখছি যে আমার বেড়ার সিদ্ধের সাথে একটা সুই গেতা, এই সুইটা পর্যন্ত আব্বা পরবর্তীতে আসিয়া নিয়ে আল্লাহ রাসূলের কাছে হাজির করলেন। জিজ্ঞাসা করা হলো, আবু বকর ঘরে কিছু রেখে আসো নাই? আল্লাহ রাসূলের সামনে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং আল্লাহ আর বিশ্ব নবীকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। আবু বকর নবী আসে না, আপনি আমি আবু বকর আর হুজুরে কও আবু বকর আর কোন সিদ্দিক আল্লাহর নবীর সামনে থেকে সরে আসলেন বাজারের দিকে। আরবের সবচেয়ে বড় ব্যবসায়ী আবু বকর, ওনার গায়ে এত সুন্দর পাঞ্জাবি, এত দামি পোশাক, এই দামি পোশাক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পাঞ্জাবি বানাইলেন। আবু বকর মনে মনে বলে, আল্লাহর নবী মাল কালেকশন করেছেন যুদ্ধে যাওয়ার জন্য, আর হে আবু বকর, তোর দায়ী এত উন্নত মানের দামি জামা থাকবি, তোর ইমান গেল কোথায়? দৌড়ে দৌড়ে বাজারের দিকে রওনা হলেন। বাজারে গিয়ে এই জামাটা খুলে বাজারে জামাটা বিক্রি করে দিলেন, আর ছাট অথবা বস্তার পোশাক আবু বকরের গায়ে লাগাইলেন। বস্তার পোশাক ওনার শুয়ে লাগাইয়া আর পাঞ্জাবি যে দামে বিক্রি করেছেন হাদিয়াটুকু নবীর সামনে নিয়ে আসলেন। টাটির পোশাক গায়ে ওমর রাদিয়াল্লাহু আশ্চর্য হয়ে গেলেন, উসমান আশ্চর্য হয়ে গেলেন, আলী আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবীর চোখ থেকে পানি বাহির হয় আর বলেন, আবু বকর, তোর অবস্থা দেখি আমার মনের বাপ বেশি ভালো না। ওনার সেই চাকরির পোশাক দেখি মহান আল্লাহ জানাচ্ছেন, ফেরেশতারা আমার আবু বকর তাকে পোশাক পরেছে দিন রক্ষার জন্য।
আল্লাহ নবীজির প্রেম ভালোবাসার জন্য ওরে ফেরেশতারা আকাশে যত ফেরেশতা আসো আজকে আবু বকরের সাথে তাল মিলাইয়া হাত তাটের পোশাক পরিধান করে দিল। এমনিতে তাদের পোশাক পরিধান করে আল্লাহ উপস্থিত হয়ে গেলেন। এমনিতে আল্লাহ নবীজি আর মুখ ধরাইতে পারলেন না, এমনিতে মুখটা ফুলাইয়া কাবার দেয়ালের দিকে লক্ষ্য করলেন। এমনিতে দেখে মহান আল্লাহ জিব্রাইলকে পাঠাইছেন, বলে জিব্রাইল যা বিশ্বনবীকে জানায় আনে, বিশ্বনবীকে জানায় আনে আমি মহান আল্লাহর পক্ষ থেকে স্বয়ং আবু বকরকে আমার কুদরতি জবান নিয়ে সালাম জানাইছি। কার পক্ষ থেকে সালাম? আল্লাহ। কাকে? আবু বকর। আবু বকরকে। তাহলে আল্লাহ রাসূলের সবচেয়ে বড় প্রেমিক আবু বকর। যেরকম ঠিক কিনা? যেই সাহাবী দিয়ে রক্ত করবেন সেই সাহাবী নাম্বার 1 হবে। যেরকম ঠিক কিনা? আর তো যেরকম বলে সাহাবায়ে কেরামের চাইতে রাসূলের প্রেমিক আর কেউ হইতে পারেনি এবং পারবেও না। তাহলে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যদি আল্লাহ রাসূলের খাঁটি প্রেমিক হন, আল্লাহ রাসূলের খাঁটি আশিক হন, তাহলে এই মর্মে আয়াতটা দেখেন আল্লাহ কি বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ আল্লাহ। যদি আমার শর্ত মানো, আমার সুন্নত, আমার আদর্শকে গ্রহণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। তাহলে এই আদর্শে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে মহান আল্লাহ ভালোবেসে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাত থেকে সার্টিফিকেট পাঠাইছেন। ইতিহাসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো বড় প্রেমিক আর কে হতে পারে? বললে সারা রাত চলে যাবে। আমার নবীজি আপনার প্রেম ভালোবাসা পাওয়ার জন্য কত আশিক পাগল হয়, কেন জানি তো সুন্নাত থাকবে না, নবীজি আদর্শ থাকবে না, সে কোনদিন নবী প্রেমিক হতে পারে না। বাইরে আমার জানাকুন এমন একজন বিখ্যাত বুজুর্গ যিনি সাহাবী নয়, যিনি তাবী নয়, যিনি তবে তাবী। বাইরে আমার এমন একজন বিখ্যাত বুজুর্গ আল্লামা ইবনে জাকুব রাহমাতুল্লাহ আলাইহি, এমন বিখ্যাত বুজুর্গ আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর মান রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত হয়। আল্লাহর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির জন্য এমন আশিক ছিলেন আল্লামা ইবনে জাকুব রাহমাতুল্লাহ আলাইহি। আমার নবীজি স্বপ্ন যুগে তোমাকে দেখি, আমার নবীজি স্বপ্ন দেখি মক্কায় গেলাম এবং মদিনায় গেলাম, সেই জায়গায় যে সালাম জানাই কিন্তু আমার মনে তৃপ্তি আসে না। আমার নবীজি আমার মনটা তোমার রোজায় গে, আমি স্বয়ং আপনার জিন্দা কানে সালাম জানাইয়া দেব। সুবহানাল্লাহ। ইবনে জাকুব রাহমাতুল্লাহ আলাইহি এবার হজে গমন করেছেন, আর সেই জায়গায় কি সালাম জানাইছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম জানাইতে দেরি হয়, বিশ্বনবী রাহমাতুল আলামিন উনার পবিত্র জবান নিয়ে ওয়া আলাইকুমুস সালাম বলতে সেকেন্ড দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এমন নবীর প্রেমিক। সেই রাসূল সালাম জানাইয়া বলেন, আমার নবীজি আপনার জন্য কোনো কিছু হাদিয়া আমি আনতে পারি নাই, আমি একজন নিঃস্ব গরিব, আমি তোমার
নবী ছাড়া আমি কোনো কিছু মানি না, মানতে পারি না। তবে আমি আপনার জন্য বিরাট একটা হাদিয়া নিয়ে এসেছি। এই হাদিয়াটা হলো আপনার নামে সুন্দর একটা সঙ্গীত বানিয়েছি। এই সঙ্গীত বাংলাদেশের কাওয়ালি টানের সঙ্গীত নয়। আমরা দেশে দেখবেন বন্ডামি কিছু সঙ্গীত আছে, আকাশে